আগাম সংবাদ না দিয়ে সাহেব শটান চলে এসেছেন। কি ব্যাপার বলো তো নায়েব? তা বলতে পারবো না, সাহেব একেবারে রেগে টং হয়ে রয়েছে, নিশ্চয়ই কোথাও গোলমাল ঘটেছে। চলো চলো তাড়াতাড়ি চলো, চলো দেখি সাহেবকে শরবত টরবত দেওয়া হয়েছে। সমস্ত কিছু দিয়েছি কিন্তু উনি ছুঁয়েও দেখছেন না। কাছারি ঘরের এপাশ থেকে ওপাশ গটমট করে হাঁটছেন আর কি সমস্ত বিড় করে চলে যাচ্ছেন। আচ্ছা মা, আমি বন্দুক না চালাতে পারলে বড় হয়ে জমিদার হতে পারবো না, না? আর বাবা মশাই খুব রাগ করবেন, তাই না? তুমি বাবা মশাইকে বলে দিও যে আমি এবারে বন্দুক চালানো শিখবো, আমি আর ভয় পাবো না। ও মা, শোনো ছেলের কথা, বাপের ভয় কিনা বন্দুক চালানো শিখবে বলছে। বড় হতে গেলে অনেক লেখাপড়া শিখতে হয় বাবা। আমি তোমাকে পণ্ডিত মশাই রেখে লেখাপড়া শেখাবো। শাস্ত্র পড়লে তুমি তো বুঝতে পারবে যে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। তোমাকে অনেক বিদ্বান হতে হবে। একজন জমিদারের থেকে তোমাকে যে অনেক বড় মানুষ হতে হবে। দেখো সর্দার, আমি কি সুন্দর হাঁটছি। একটু আগে যে বলছিলিস পারবো না, পড়ে যাবো, এবার পারছিস কি করে? সত্যি গো সর্দার, রন পায়ে না চললে রন পা চড়া মজাটা আমি জানতেই পারতাম না। কত দূর অব্দি আমি দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যেন ওই গাছগুলোর মাথা আমি ছুঁয়ে ফেলবো। সাবধান, আস্তে আস্তে হাঁট, তাড়াতাড়ি হাঁটতে গেলে সময় লাগবে। আমি আজই পারবো কেমন হাড় মতো ছুটতে, দেখবে। বললাম আস্তে হাঁট। আরে 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 কাঁদছিস কেন? দাঁড়াও, দেখতে দে। হ্যাঁ ঠিক আছে, পাটা দেখতে দে, পাটা মুচকে যাবো, দেখতে দে। আরে বাবা দাঁড়া, আমি এক্ষুনি একটা পাতার রস লাগিয়ে দেবো, দেখবি সব ঠিক হয়ে যাবে। এ বালি, জানি এইটুকুতে কাঁদছিস তুই? হ্যাঁ, আমাদের তো কত লাগে, আমরা কি কাঁদি? তোমরা তো বড়। তুই তো আরো বড়, তুই তো আমার মা। আরে বাড়ি গেল কোথায় রে? বালি দে, ছাড় তুই, আমি করে নিচ্ছি। হ্যাঁ, এই হাঁটছো না, হাঁটছো না। আবার এটা দিলে ঠিক হয়ে যাবে। আরে ছেড়ে যাবে এক্ষুনি। হারান কি জিনিস তো? হারান গাছ থেকে পড়ে হাড় ভেঙেছিল, এই পাতা দিয়ে সেরে গেছিল, তোরও সেরে যাবে। এবার হাঁটবি তুই, চলো ওর দেখি। তুমি আমায় কোলে করে বাড়ি দিয়েছো, আমি হাঁটবো না। বাড়ি তো তুই যাবি, তবে নিজে হেঁটে যাবি, কোলে করে নয়। হেঁটে না গেলে তোর মা আমার পা ভেঙে দেবে। চল ওঠ, 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 পারবি ঠিক, ওঠ, ওঠ। দাঁড়া, দাঁড়া, আগে আগে দাঁড়া, সোজা সোজা হয়ে দাঁড়া। হ্যাঁ দাঁড়া, দাঁড়া, দাঁড়িয়ে থাক, নড়বি না, দাঁড়িয়ে থাক। টাকা আমার দিকে, এদিকে টাকা। আয় আয়, আস্তে আস্তে আয়, হাঁট। সাহেব, You liar! You are also a fraud! এই দেখো ইংরেজিতে কি সব বলছে, নিশ্চয়ই গালাগাল। আমি কত ইংরেজি বুঝি চাই? You kala stupid আদমি! তা তো বটেই, আমরা কালা বলি তো তোমাদের এত রেলা। থ্যাংক ইউ স্যার। আপনার মাথা একদম হট হয়ে গেছে। আপনি আপনি ঠান্ডা শরবত খান। No! আমি ওসব কিছু চাই না। I need money. I need gold. কি জ্বালা! আমি তো সেসব আপনার কুটিতে পাঠিয়ে দিয়েছি সাহেব, আমার কাছে কিছু নেই। আমার সিন্ধুক পুরো খালি, মানে এমটি। You fool! সব কিছু যে বিষয় ডাকাইত লুট করিয়াছে সেই খবর তোমার কাছে নাই। হ্যাঁ, লুট হয়ে গেছে? কি সর্বনাশ! এই খবরটুকু কেউ আমাকে দেয়নি তো।
হ্যাঁ, এখন কি হবে সাহেব? তোমাকে এইবার দ্বিগুণ খাজনা দিতে হইবে। আমাকে? হ্যাঁ, তোমাকে, যেহেতু তোমার খাজনা তোমারই জমিনদারি থেকে লুট হইয়াছে, তাই তোমাকেই আবার কোম্পানিকে খাজনা দিতে হইবে। হ্যাঁ, অমন করবেন না হুজুর। আপনি আমার ফাদার মাদার, আমি পুরো ডেড হয়ে যাব। বিশ্বাস করুন, আমি তো খাজনা পাঠিয়েছিলাম আপনাকে। এখন যদি পথে লুট হয়ে যায়, আমার কি দোষ? চুপ! তুমি বিষয় ডাকাতকে হাত খাইতে পারো নাই, ইহা তোমার দোষ। আমি কোনো কথা শুনিতে চাহি না। দ্বিগুণ খাজনা দিবে, না হইলে ফল ভালো হইবে না। ঠিক আছে সাহেব, কোম্পানির আদেশ তো আমি ফেলতে পারি না। এবার আমি নিজে গিয়ে সদরে খাজনা জমা দিয়ে আসবো। ঠিক আছে সাহেব, এবার একটু শরবত। ওটা তুমি খাও, ইউ ইডিয়েট। যেমন আপনার আদেশ। তোমাকে 3 দিন সময় দেওয়া হইল, মনে রাখবে, 3টে দিন। আমার খাজনা যে সদরে যাচ্ছিল, এই খবরটা বিশাই ডাকাতের কানে পৌঁছলো কি করে? খুঁজে বের কর বিশাইয়ের চরকে। এবার বিশাইয়ের সঙ্গে শেষ বোঝাপড়া হবে। ঘুঘু দেখেছো বিশাই ডাকাত? তো দেখনি। বারবার তুমি আমার ক্ষতি করছো বিশাই ডাকাত। না না না, এবার বাংলার বুক থেকে বিশাই ডাকাতের নামটা আমি মুছে দেব। জমিদার হরবল্লভের হাত থেকে তোমার নিস্তার নেই। বিশাই ডাকাত। কেউ ধরবি লোকে, পেছনে যা, পেছনে যা। একাই পারবে। আমার মা বিশালাক্ষীর রূপ, ওকে কোনো আঘাত ছুতে পারবে না, কোনো যন্ত্রণাকে থামিয়ে রাখতে পারবে না। ওঠ মা, ওঠ। পারবি, পারতে হবে তোকে। একটা কথা মাথায় রাখ, তোর কারোর সাহায্য দরকার নেই, কোনোদিনও দরকার নেই। তোর এই বিশাই সর্দার সারাটা জীবন তোর পাশে থাকবে না, তোকে একাই লড়তে হবে মা। ওঠ। আয় মা, কোনো আঘাত তোকে থামিয়ে রাখতে পারবে না। আয় মা, আয় আয়। মূর্তিমতী শক্তি তুমি, শক্তি স্বরূপিণী, যুগের শঙ্খ তুমি, দেবী চৌধুরানী, দেবী চৌধুরানী। পেরেছি সর্দার, পেরেছি আমি। আমি তো বলেছিলাম মা, তুই পারবি, তুই পারবি। তুই আমার প্রফুল্ল মা, তোকে তো পারতেই হবে। কোনো আঘাত যন্ত্রণা তোকে থামিয়ে রাখতে পারবে না মা। আমার প্রফুল্ল মায়ের মুখের হাসি কেউ কোনোদিনও কেড়ে নিতে পারবে না। কে তুমি? আমায় আটকাচ্ছ কেন? তার কারণ এটা কচিকুপিতে খেলনা বাটি নয়। আমি বাচ্চা? নাও দেখে আরেকটা রনপা, হোক দৌড়।